বন্ধুরা, আপনারা যেটি দেখতে পারতাছেন সেটি হচ্ছে প্রাচীন যুগের একটি পুরানো সিন্দুক। এই সিন্দুকটি খোলার জন্য বিশ্বের সব সেরা টেকনিক্যাল কাজ ব্যবহার করা হয়েছে সমস্ত যন্ত্রপাতি দিয়ে, কিন্তু তারা খুলতে ব্যর্থ। তাই তারা হতভাগ। ঠিক তখনই এই এক কর্মীর ছেলে ছেঁড়া জামা গায়ে দিয়ে বলল, স্যার, এটা আমি খুলতে পারবো। তখন সবাই হাততালি দিল, মজা নিল। কিন্তু তাকে বলল, তুমি যদি এটা খুলতে পারো তোমাকে 1 কোটি টাকা দেব। সবাই অবাক, কি হবে? তখন ছেলেটি ওখান থেকে চলে গেল। কিন্তু তার পরের দিন সে আবার জোরালো ভাবে জিজ্ঞেস করলো, স্যার, আমি এটা খুলতে পারবো, আমাকে বিশ্বাস করুন। এ তো ওকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। তখন বলল, তুমি যদি এটা খুলতে পারো আমি তোমাকে এই যে 1 কোটি টাকার চেক আমি তোমাকে দেব। তুমি যদি এটি খালি হাতে খুলতে পারো। পারবে? তুমি কি পারবে? বলো। এবার ভেবে চিন্তে উত্তর দাও। যেখানে সবাই ব্যর্থ, আমার মতো বড় বড় টেকনিশিয়ান, আমি ব্যর্থ। তখন ওর বাবা 1 কোটি টাকার কথা শুনে চোখ কপালে উঠে গেল। তখন ছেলেটি বলল, স্যার, আমি পারবো, আমাকে দয়া করুন। তখন ছেলেটি সিন্দুকের কাছে গেল। সিন্দুকটি সে ভালোভাবে দেখে নিল। আলতো ভাবে সিন্দুকটির গায়ে স্পর্শ করে সবকিছু ঘুরে ঘুরে দেখে। সে অনুভব করতে লাগে সেই ডায়েরির মধ্যে যা যা লেখা ছিল তা সে অনুসরণ করে। সে আস্তে আস্তে হাত বুলিয়ে দেয়। সবাই তখন তাকিয়ে আছে। ঘড়ির কাঁটা, সময় চলে যাচ্ছে। শিশুটি সে তার হাত ধারা সিন্দুকটি খোলার চেষ্টা করছে। সে কি পারবে? সবাই এক নজরে তাকিয়ে আছে। কিভাবে সম্ভব? এই বালকের ধারা, যেখানে বড় বড় ইঞ্জিনিয়ার ব্যর্থ হয়ে গেছে, সমস্ত কলকবজা ব্যর্থ হয়ে গেছে, সে বলছে তুমি পারবে না, সময় শেষ হয়ে যাচ্ছে। না, আমি পারবো। সে 3টা টোকা মারল। তারপর ভেতর থেকে একটা শব্দ আসলো। সে আলতোভাবে সেটাকে নাড়াচাড়া দিচ্ছে। আসলে প্রাচীন যুগে যারা এই সিন্দুকটি বানিয়েছিল তাদের আত্মার সাথে এই সিন্দুকটি জড়িত। হঠাৎ করে সিন্দুকটি ভিতর থেকে একটা শব্দ আসলো। এই সিন্দুকটি খোলার জন্য জোর করলে সিন্দুকটি খুলবে না। সিন্দুকটিকে ভালোবেসে খুলতে হবে। ভালোবেসে হাত ধারায় সে এদিক সেদিক নাড়াচাড়া দিচ্ছে। এই তো প্রায় খুলে যাচ্ছে। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে চতুর্দিকে হাত ঘোরাচ্ছে আর মোলায়েম ভাবে সে সিন্দুকটিকে একান্তভাবে আপন করে নিয়েছে, ভালোবেসে। ভালোবাসা ছাড়া এই সিন্দুকটি কখনোই খোলা যাবে না। টের পেয়েছে ইঞ্জিনিয়ার যে বালক হয়তো সিন্দুকটি খুলেই ফেলেছে। সবাই অবাক, কিভাবে সম্ভব? যেখানে বড় বড় ইঞ্জিনিয়ার ব্যর্থ, তখন ঠিক সেই মুহূর্তেই ইঞ্জিনিয়ার দেখল সিন্দুকের মুখটি খুলে গেল। সবাই দাঁড়িয়ে অবাক যে এটা কি হলো, এটা কি হলো, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? তখন সবাই এসে দেখল সিন্দুকের ভেতরে। সবাই অবাক, সবাই দাঁড়িয়ে শুধু একটা কথাই ভাবছে, এটা কিভাবে সম্ভব হলো। তখন ভিতরে দেখল
শুধু প্রাচীন যুগের কয়েকটি থালা বাসন, কয়েকটি বই, নকশা, কোনো সোনাদানা নেই। আছে শুধু পুরানো যুগের প্লেট, খোদাই করা, আছে দলিল, কাগজ, আসবাবপত্র। তখন এক বৈজ্ঞানিক দেখল, হ্যাঁ, পেয়েছি, এটাই তো সেই ঔষধের নকশা, যা হীরার চেয়েও দামি, সোনার চেয়েও দামি। পাথরে খোদাইকৃত প্রাচীন যুগের ঔষধের নকশা। এইটা ধারা আমাদের দেশে অনেক অনেক ক্যান্সার, কিডনির ঔষধ আমরা বানিয়ে পারবো। তখন সবাই ক্যামেরা ঘুরিয়ে নিল সেই বালকের দিকে। তখন ওর বাবা খুশির তে আসলো তার কাছে। ইঞ্জিনিয়ার ভাবতাছে কিভাবে সম্ভব, আমি পারলাম না, একটা বালক পারল। তখন ইঞ্জিনিয়ার নত হলো যে আসলেই টেকনিশিয়ান দিয়ে কাজ হয় না, ভালোবাসা দিয়েও কাজ হয়। আমি ব্যর্থ তোমার কাছে, তোমার আবেগ, ভালোবাসার কাছে। তুমি সাফল্য পেয়েছ, তুমি সাফল্য পেয়েছ, আমি তাই তো তোমাকে 1 কোটি টাকার চেক দিলাম। এই নাও, এটা তোমারই পাওনা, নাও, এটা তোমার, এটা তোমার, তুমি নাও।